হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। নতুন বলাও ভুল, এটা কারণ 10 মাস আগের একটা পুরনো ব্লগ। দিনটি ছিল দেশ থেকে ফেরার সময় তো সকলেরই মন খারাপ করে, আমারও খুব মনটা খারাপ করছিল। তো আমরা ছিলাম তখন তারকেশ্বর স্টেশনে, ট্রেন ঢুকেই গেছে হাওড়ার জন্য। এখন আমরা যাচ্ছি হাওড়াতে, কারণ হাওড়া থেকে আমাদের পুনে ধরবো, পুনে এক্সপ্রেস, কারণ আমাদের ট্রেন ছিল রাত 10টায়। তার জন্যই আর কি 7টার ট্রেনটা আমরা ধরেছিলাম তারকেশ্বর থেকে। যেতে যেতে ট্রেনের মধ্যে একটু ঝামেলা হয়েই গেল, কারণ আর বলো না, একটা লোক উঠেছিল, ওই নানিকুলের দিক থেকে একটা লোক উঠেছিল। লোকটা উঠে বসলো আমার সামনাসামনি। তো আমি আর আমার জিজু দুজনে বসেছিলাম, আর আমার বর ছিল দাঁড়িয়েছিল, কারণ দুটো লাগেজ ছিল তো গড়িয়ে যাচ্ছিলো, তাই ও গেটের সামনেই দাঁড়িয়েছিল। আর বলো না, লোকটা সবার সাথে মানে কথা বলছিল। লোকটার সাথে কিন্তু লোকটার স্ত্রীও ছিল। ওরা দুজনে মানে কি ঝগড়া হচ্ছিল, লোকটা একটু ড্রিঙ্ক করেছিল। দেখতে শুনতে ভদ্রই, আর দুজনে নাকি প্রত্যেক দিন ঝগড়া করে। বউটার মুখে যেটা শুনলাম আর কি, ওনার স্ত্রী যেটা বলছিল যে প্রত্যেক দিন এরকম ট্রেনে উঠে ঝগড়া করবে আর করবে। ওনার স্ত্রী তো চেল্লামিলি করে রাগ করে এই কামরা থেকে নেবে অন্য কামরায় চলে গেল, আর লোকটা আর গেল না। লোকটা বসে বসে একে একবার জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তেমন আমাকেও জিজ্ঞেস করছিল, আমি কোনো রিপ্লাই করিনি। আমাকে খুঁকি খুঁকি করছিল, নানা রকম মানে মন্তব্য করছিল, করতে করতে এমন কিছু মন্তব্য করছিল যেগুলো না একদম শুনতে খারাপ লাগছিল। তোমায় দেখতে সুন্দর, তোমায় এরমভাবে কথা বললে কার ভালো লাগে বলুন তো? তার জন্য খুব রাগ হয়ে গিয়েছিলো। দিয়ে আমি বলেছিলাম, দেখুন আঙ্কেল, আমি একটা বিবাহিত মেয়ে, আপনার কি মনে হয় আমাকে দেখে? আর আমার হাজব্যান্ডও রয়েছে ওখানে দাঁড়িয়ে। তো আমার বরের কানে তো কথাটা যাচ্ছে অনেকক্ষণ ধরে অনেক সবাই চুপচাপ শুনছিল। লাস্টে আমার হাজব্যান্ড যখন এগিয়ে যায় ওনার দিকে, যে আপনি কেন এরকম করে বলছেন, আপনার ওটা মেয়ের বয়সী, আপনি ওরকম করে বলছেন কেন? এরমভাবে বলার পর তারপরে ট্রেনেতে আরও অনেকে ছিল, তো তারাও অনেক কিছু বলল লোকটাকে, আমাদের হয়ে আর কি। লোকটাকে মানে কি আমার বর তো মারতেই যাচ্ছিলো রীতিমতো, খুব মাথা গরম হয়ে গিয়েছিল। তারপরে এই যে এনারা কথাবার্তা বলছেন, এনারা সবাই রুখে দাঁড়িয়েছিল। তারপর মাতালদের সাথে আর কি মুখ লাগালে যা হয় আর কি। তারপর লোকটা নেবে গেল, নেবে যাওয়ার পরে উল্টোপাল্টা করে বললো আমি তোকে দেখে নেবো, এই নেবো সেই নেবো, নানা রকম কথা। তো যাই হোক, একটা ঝামেলা তো হয়েই গেল। তাই আমার বর বলছিল যে টিকিট ক্যান্সেল হয়ে গেলে যেত, ওকে ছাড়তাম না। আর মানুষের মাথা গরম হয়ে যাবে না উল্টোপাল্টা করে, যদি তার বউকে উল্টোপাল্টা করে বলে, যে কোনো মানুষের মাথা গরম হয়ে যায় আর কি। তো যাই হোক, ঝামেলাটা মিটিয়ে তারপর আমরা এখানে হাওড়ায় এসে পৌঁছে গিয়েছি। ট্রেন দেবে সেই 17 নম্বরে, আর আমাদের এখন হেঁটে হেঁটে বাইরে দিয়ে যেতে হবে 17 নম্বরে। আর এখন না সেইভাবে মন খারাপ করে না। আগে যখন প্রথম প্রথম যাওয়া আসা করতাম তখন মন খারাপ করতো অনেকটাই। এখন আমি বলেই দিয়েছি, দেখো কেউ যাওয়ার সময় তোমরা যদি কান্নাকাটি করো তাহলে আমারও কান্না পাবে, তাই কেউ কান্নাকাটি করবে না। তবে দিদিদের মুখটা একটু মানে কান্না কান্না হয়ে গিয়েছিল, কারণ যেহেতু জিজু যাচ্ছে এইবারে আমাদের সাথে, তাই একটু তিনজন আছে না, ওই জন্য একটু মনটা আমার খারাপ করছিল না, কিন্তু ওদের খারাপ করছিল। তো যাই হোক, আমরা দেখো এখন বাইরে দিয়ে যাচ্ছি হাওড়া স্টেশনের। চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। খালি তোমার থেকে স্মার্ট গড় গড় করে আসছে। ওকে তো আমি বলেছি আমায় শুধু ফলো করবে, আমি তো আমায় খালি ফলো করবে। ঠান্ডাতে চোখ মুখ যেন কেমন একটা হয়ে গেছে। যতই বলি না মন খারাপ হয়নি, তাও ভিতরে ভিতরে মনটা অনেকটাই খারাপ করছিল। যাই হোক, মায়েদের সাথে সবার সাথে অনেকটা সময় কাটিয়েছি, সেই সবগুলো মনের মধ্যে একটা গেঁথে রয়েছে, সেইগুলো মনে পড়ছে ছেড়ে যাওয়ার সময়। তার কি করা যাবে। এই যে চিনতে পারছো এই ট্রেনটা, বন্দে ভারত, এই প্রথমবার সামনে থেকে দেখলাম, আমি এর আগে সামনে থেকে দেখিনি তো, তাই দেখছিলাম। আর এদিকে আমাদের ট্রেনও কিন্তু ঢুকে যাচ্ছে। চলো এবার ট্রেনে উঠতে হবে, তোমরা তাহলে ব্লগটা দেখতে থাকো। দাঁড়াও, তুলে দেবে, দাঁড়াও, ও আগে রেখে আসুক একটা। দেখি রাজু, দেখি অসীম, খাসিম খাসিম, আমাদের সিট।
এই ইউটিউবার গুলো মরবো কোন দিন। মানে রাতের খাবার দিয়েছিল শুকনো শুকনো আলুর তরকারি, আমি করে দিতে বলেছিলাম, ঝোল দিতে বারণ করেছিলাম কারণ পড়ে যাওয়ার চান্স থাকে বেশিরভাগ। আর চিকেন কষা দিয়েছিল, চিকেনটা দিতে বারণই করেছিলাম কারণ ট্রেনের মধ্যে না এসব মানে কি হবে না হবে আমার একটু ভয় করে, তার জন্য তবুও দিয়েছিল। যাই হোক কিছু হয়নি অবশ্য। তার চিকেন আর আলুর তরকারি রুটি দিয়েছিল, সেটাই এখন আমরা তিনজনে ভাগ করে খেয়ে নিচ্ছি। চলো তাহলে এবার খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো, তারপর কাল সকালে তোমাদের সাথে দেখা হবে। আর এখানে আমার জামাইবাবু একটু লজ্জাই পাচ্ছিল, প্রথমবার যাচ্ছে তো। গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল উঠে পড়েছি। আর ট্রেনে আর সকাল, আমি বাবা ট্রেনেতে বেশিরভাগ ঘুমিয়েই থাকি, আমার ভালো লাগে, উঠতেই যেন ইচ্ছা করে না একদম। তো যাই হোক ওই 9টা-10টার দিকে উঠেছিলাম, উঠে 1 কাপ কফি নিয়েছি। আর ট্রেনের কফি বুঝতেই পারছো একদম পাতলা জল। যাই হোক, আর এখানে বর সেই বাড়ি থেকে মানে মুড়ি টুড়ি দিয়েছিল, তো এটা ভাজা মুড়ি ছিল, কুরকুরে মুড়ি, আর সেই মুড়িটাই এখন আমরা দুজন মিলে খাচ্ছিলাম। বাদামটা দে না। ঠিক বলেছি। তারপর দুপুরের খাবারটা বাইরে থেকে অর্ডার করে নিয়েছিলাম। আমি বাইরে থেকেই বেশিরভাগ অর্ডার করি, ট্রেনের খাবার খাই না, একদম ভালো লাগে না, ট্রেনের খাবার একদম ভালো হয় না। তো এখানে ভেজ থালি নিয়েছিলাম, প্রথমে জিজুকে দিয়েছিলাম, আর ও তো ভয়ে ভয়ে খাচ্ছে, মানে ও প্রথমবার যাচ্ছে না, ওই জন্য খুব মানে ভয়ে ভয়ে আছে কেন জানি না। তারপর ওর খাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখানে খাবো বলে সব খুলে নিয়েছিলাম, আর ট্রেনটা এত কাঁপছিল না কি বলবো। আর এখানে 2টো থালি নিয়েছিলাম আর ভেজ পনির থালি নিয়েছি। তো খাবারগুলো দারুণ হয়েছিল, মানে দারুণ ছিল আর কি। আমরা রায়পুরের ওই দিক থেকেই বেশি খাবারটা অর্ডার করি, রায়পুর থেকে অর্ডারটা করেছিলাম, বেশ খাবার ভালো ছিল। এখানে দেখতে পেয়েছো পনির মশলা দিয়েছে, একটা পাঁচমিশুলি সবজি, ভেজ ডাল, ভাত ছিল, একটা পিঙ্কেল ছিল, স্যালাড ছিল, সাথে 2টো চাপাতি ছিল, একটা সোনপাপড়ি ছিল, টিস্যু, চামচ, সব কিছুই দেয়, বেশ ভালো লাগে। কিন্তু ট্রেনেতে এইভাবে দেয় না। আর ট্রেনের খাবার তো কী আর বলবো, মুখে না তোলার মতো, এত খারাপ খাবার হয় কি বলবো আর। তো যাই হোক আমরা খাবো বলে সব খুলে নিচ্ছিলাম, আর এত ট্রেনটা কাঁপছে দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে। তারপর খাওয়া দাওয়া করে এখানে দুজন দেখো হেলে গিয়েছি, 2 দিন আমাদের লাগে যেতে, মানে 2টো রাত, কি অবস্থা হয়ে যায় বুঝতে পারছো চোখ মুখের। আমার মানে শীতকালে তো আরও খারাপ হয়ে যায় যাওয়ার সময়, আবার এসিতে একটু মানে ওরকমই হয়ে যায়, মুখ চোখের কি অবস্থা হয়ে গেছে এখানে। যে ভাবছি কখন গিয়ে পৌঁছাবো, গিয়ে একটু স্নান টান করে একটু ফ্রেশ হবো, ওটাই ভাবছি আর কি। ট্রেনেতে ঘুমিয়ে থাকলেই ভালো, ঘুমিয়ে থাকলে আর খিদে টিদে পায় না, জেগে বসে থাকলে না মনে হয় কী খাই। তারপরে একটু এখানে ছোলা মাখা নিয়েছিলাম আর এটাই খাচ্ছিলাম। আর ট্রেনের ছোলা মাখা বুঝতেই পারছো এটারই 30 টাকা নিয়েছিল মনে হয়, মেবি আমি ভুলে গিয়েছি। তারপর আর ভিডিও করিনি, পুরো চলে এসেছিলাম বাড়িতে। বাড়ি বলতে এই রুমটা আমরা নিয়েছি এবারে আসার পর, আগে ছিলাম সাইটের রুমে ছিলাম, তারপর এখানে এসে এই রুমটা নিয়েছি, তাই তোমাদের সাথে রুম রুটটা প্রথমেই শেয়ার করছি। জানি না এই রুমে কে থাকে না থাকে, তবে এখন জানি যেহেতু অনেক মাস হয়ে গেছে, এখন আমি বেশ ভালোভাবে ঘরটর সাজিয়েও নিয়েছি। তোমাদের সাথে কোনো দিন আমার রুম ট্যুর বা হোম ট্যুর শেয়ার করিনি, করবো একদিন। তবে যখন খালি ছিল তখন দেখো এই 2টো রুম আমরা নিয়েছিলাম। রুম পাচ্ছিলাম না সাইডের কাছাকাছি, তার জন্য এটা পেয়েছিলাম, এটাই আর ছাড়লাম না। এখানে 2টো রুম রয়েছে, মানে একটা বেডরুম আর একটা হচ্ছে কিচেন সমেত রুম রয়েছে। জিজু ওই কিচেনের রুমটাতেই থাকবে, যেহেতু আমার তো অল্প জিনিসপত্র, তো এটাই অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কিছু করার নেই। বাইরে থাকলে মানুষকে কত রকমভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, কি আর করা যাবে। তো ভালো, এই দিকটা জিজু থাকার মতন ভালো একটা জায়গাও রয়েছে, এদিকটা আমার রান্না করার মতো, আর এদিকে টয়লেট বাথরুম রয়েছে, বাইরেও ছোট্ট একটা ব্যালকনি রয়েছে, বেশ আমি এখানে কটা গাছ বসাতে পারবো, ওই সবই ভাবছিলাম। আর সিঁড়ি রয়েছে, আমার তো ঘরটা ভীষণ ভালো লেগেছিলো। আর এই যে বাইরেও রয়েছে, নিচে একজন ভাড়াটে রয়েছে, তো প্রথমে জানতাম না, তবে এখন তাদের সঙ্গে আমার একটা অন্যরকম সম্পর্ক হয়ে উঠেছে। তারপর দুপুরবেলা ঘরটর সেভাবে আর গুছাইনি, জিনিসপত্র যেমন ছিল সেভাবেই ছিল, শুধু দুপুরে খাবার অর্ডার করেছিলাম বাইরে থেকে, রুটি ফুটি অর্ডার করে সেটাই আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর রাত্রিরেও সেভাবে ঝামেলা করিনি, কারণ এখন আমার ঘরটর কিছুই গোছানো হয় না, জিনিসপত্র আমি তো রেখে গিয়েছিলাম অন্য একটা সাইডে, সেখান থেকে সব কিছু নিয়ে আসতেই অনেক মানে বেলা হয়ে গিয়েছিলো, বিকেল হয়ে গিয়েছিলো, বাজার টাজার কিচ্ছু করা হয়নি। আর জিনিসপত্র আমি সেভাবে বার করিনি, রাত্রিরে কিছু শোয়ার জন্য জিনিসপত্র বার করব, তারপর কালকে সারা দিন ধরে সব
সব কিছু গুছাবো, তারপর বাজারঘাট করে রান্নাবান্না করব। আর রাত্রির বেলা এসেছিলাম আমরা হোটেলে খেতে, 3 জন মিলে চলে এসেছিলাম। আর এখানে বরের জ্যাকেটটা আমি পরে এসেছি, কারণ আমার জ্যাকেটটা নোংরা হয়ে গিয়েছিলো। আর অনেক জ্যাকেট ব্যাগের ভেতর রয়েছে, সেগুলো আর ব্যাগটা বের করিনি। নোংরার মধ্যে না আগে ঘর টরগুলো ভালো করে মোছামুছি করে পরিষ্কার করতে হবে, ওই জন্য আর বের করিনি। এখানে দেখো ওরও চোখ মুখ শুকিয়ে গেছে, আমারও চোখ মুখ শুকিয়ে গেছে। আর এখানে খাবার আমাদের এসে গেছে। এখানেও সেই ভেজই অর্ডার করা হয়েছিল, কারণ এখানে ভেজের হোটেলই বেশি। তো এখানে তান্দুরি রুটি, তারপর পনির মশলা, আর আমি একটু বলেছিলাম আমার জন্য একটু নুডলস অর্ডার করতে। তো এইসব অর্ডার করা হয়েছিল। জিজু দেখেই একটু কেমন এসে নাক ঠাক সিটকাচ্ছে, কারণ জিজু বেশিরভাগ ভাত, একটু ঝোল এইসবই পছন্দ করে, শুকনো খাবার পছন্দ করে না খুব একটা। তবে এখন বাইরে থাকলে সব কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সব কিছু মিলেমিশে যেরমভাবে চলে সেভাবেই চালাতে হবে, কিছু করার নাই। এখানে নুডলস নিয়েছিলাম, সাথে একটু জিরা রাইসও নিয়েছিলাম জিজুর জন্য, কারণ ওনার তো রুটি খাওয়া খুব একটা অভ্যাস নাই, তার জন্য আর কি। তো পনির মশলাটা দারুণ করেছিল। 3 জন মিলেও এই খাবার আমরা শেষ করতে পারিনি, কারণ বরাবর নুডলস খাই না, আর এখানে হাফ নুডলস তো দেবেই না। তারপর আর কি খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও করিনি। তারপরের দিন আর ঘর টর গুছাচ্ছিলাম, আর সকাল থেকে আর ভিডিও কিছুই করিনি। সন্ধেবেলার দিকে বাজার করেছিলাম, সেই বাজারটা আমি আর জিজু গিয়েছিলাম, আর বর গিয়েছিলো গ্যাস ট্যাসগুলো ভরতে, আমাকে বলেছিলো এই জায়গায় বাজার আছে, তোমরা গিয়ে বাজারটা করে নাও। তো বাজার থেকে দেখো এই সব নিয়ে এসেছিলাম, অনেক কিছু বাজার করেছি, টাটকা টাটকা সবজি। তো এবার রাত্রে রান্না হবে এর থেকেই কিছু একটা, এটা 2-3 দিনের মিশিয়ে। তারপর এদিকে দেখো যেহেতু বান্ধবীর বিয়ের জন্য গিয়েছিলাম, ওখানে গিয়ে নেলসও করেছিলাম। তো আসার সময় না বিয়েতে যে নেলসটা করেছিলাম গ্রিন কালারের, সেটাও তুলে দিয়েছিলাম। আসার সময় ভেনকে বলেছিলাম তুই আমাকে নেলস করে দে যাওয়ার সময়। তো যাওয়ার সময় হোয়াইট কালারের একটা নেলস করেছিলাম, বেশ ভালো। কিন্তু এইটা দেখো খাবার পরে একদম হাতটা হলুদ হয়ে গিয়েছিল, কিন্তু বেশ ভালো লাগছিলো। এটাও মনে হচ্ছিল ইয়েলো কালারের নেল পালিশ পরে রয়েছি, তো দারুণ লাগছিলো হাতটা। তারপরের দিন আর কি এই যে মুদিখানা এগুলো সব করতে গিয়েছিলাম, ডিমার্ট চলে গিয়েছিলাম, সব কিছু নিয়ে এসেছি, নতুন নতুন সব জিনিস, পাপোশ, হ্যাঙ্গার, সব কিছু যেগুলো আপাতত লাগবে সেগুলো এখন নিয়ে এসেছি। তারপর তো চলতেই থাকবে সব কিছু শপিং। ঘর কিন্তু আমি মোটামুটি ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, যেমন পেরেছি তেমন করে নিয়েছি। আর এখন কিন্তু আমার ঘর আরও সুন্দর করে সাজিয়েছি। তোমাদের জন্য কিন্তু আমি খুব তাড়াতাড়ি আমার হোম ট্যুরটা দেবো, হোম ট্যুর না দিলেও রুম ট্যুরটা দেবো, কারণ হোম ট্যুরটা ঘর মালিক পছন্দ নাও করতে পারে। কারণ ভিডিও করতে গেলে যদি একটু দেখে না একটু অন্যরকম ওরা মানুষগুলো, তার জন্য আমি সাহস করে কোনো দিন হোম ট্যুর করতে যাইনি। তবে তোমাদেরকে রুম ট্যুরটা আমি দেখাবো। এখানে দেখো বিলটা দেখাচ্ছিলাম। আর যেহেতু ঠান্ডার সময় ছিল, আর এখানে দেখো গ্যাসটার অবস্থা খুব খারাপ ছিল, কারণ গ্যাসটা অন্য একজনের রান্না করতে আমার পরিষ্কার করা হয়নি, তবে আমাকে করতে হবে। তো যাই হোক, এখানে আমি পিঠে করছিলাম, দুধ পুলি বানাচ্ছিলাম। এটা বললাম না তোমাদেরকে আগে 2-3 দিনের মিশিয়ে, তারপরের দিন রাত্রিরে পিঠে করছিলাম। তো দুধ পুলি যেহেতু খেতেই হবে, দুধ পুলি খেতেই হবে এমন কোনো ব্যাপার নয়, আমি উল্টোপাল্টা বকছি তোমাদের সাথে। মানে হচ্ছে গিয়ে যেহেতু পিঠে সবাই পৌষ মাস পড়ে গিয়েছিল, সবার বাড়িতে পিঠে হচ্ছে, তো এখানেও তো পিঠে করতে হবে। আর এই গ্যাসটা দেখে আমার সত্যি এখন গা ঘিন ঘিন করছিলো, কেন জানি না। তবে এই গ্যাসটা আমরা চেঞ্জ করে ফেলেছি, আমি নতুন গ্যাস নিয়ে ফেলেছিলাম। ওই গ্যাসটা যাদের গ্যাস ছিল তাদের দিয়ে দিয়েছিলাম। এখানে দুধ পুলি দেখো ও দারুণ হয়েছিল। এখন থেকে তো আমার এখনই জিভে জল আসছে, কেন জানি না। যেহেতু বলেছি 3-4 দিনের মিলিয়ে মিশিয়ে ব্লগ রয়েছে এর মধ্যে ভিডিওগুলো, তাই তারপরের দিন আবার ভিডিও কিছু করিনি, ওই পর্যন্তই ছিল। তারপরের দিন বিকেলবেলা আমি বসে বসে একটু ঘুড়ি উড়ানো দেখছিলাম, সবাই কি সুন্দর ঘুড়ি উড়াচ্ছে। তারপর দেখি জিজু একটা কখন দুপুরবেলা ঘুড়ি কেটে পড়েছিল ছাদের মধ্যে, সেটাও কুড়িয়ে রেখেছিল। একটা নয় বাবা, 2টো ঘুড়ি ছিল। আমি ঘুম থেকে উঠে এখানে দেখি ঘুড়িগুলো দেখে আমার মনে হচ্ছিল আমিও ঘুড়ি উড়াবো, আর কি করা যাবে। তারপর ওই নিচে একটা বাচ্চা ছিল, বেরিয়েছিল, ওকে ঘুড়িগুলো দিয়েছিলাম। আর এদিকে দেখো সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, কি দারুণ লাগছে না। আর এখানে না 7:10-15 দিকে সন্ধ্যা হয়, কখনো 7:30টার দিকেও সন্ধ্যা হয়, এরকম হয়। তবে রোদ ছিল, আর রোদের এই যে সূর্যের আভাটা পড়ছে, কি দারুণ লাগছিল আকাশটা, তার মধ্যে ঘুড়ি উড়ছে রং বেরঙের, দারুণ লাগছিল কিন্তু ব্যাপারটা। যাই হোক, আর কি বলবো, তোমাদের সাথে অনেক বকবক করলাম, এত বকবক করে ব্লগটা কেমন একটা হয়ে গেছে। যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালো না লাগলে করো না, বলবো না, যেহেতু অনেক দিন আগের ব্লগ তো সেইভাবে গুছিয়ে সেইভাবে রেডি করতে পারলাম না, যেটুকু পেরেছি রেডি করলাম। আর তারপরের দিন আমরা করেছিলাম সিদ্ধ পিঠে, গুড় দিয়ে সিদ্ধ পিঠে খাওয়ার ইচ্ছা হয়েছিল আর কি। তারপরের দিন না সেই রাত্রেই করেছিলাম। আর এই যে সকালে দুধ পুলি
ছিল ওইটাই মানে গরম করেছিলাম, সেটা পুরো জমে গিয়েছিল। যাই হোক, চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আমি কেমনভাবে সাজিয়েছি আমার রুমটাকে। তো রান্নাঘরটা এইভাবেই সাজিয়েছিলাম আপাতত, এখন এরকম নাই, এখন আরও অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেখাবো এখনের আমার রুমটা কেমন আছে। তো এখানে সব কিছু বাড়ি থেকে অনেক কিছু বড়ি টড়ি নিয়ে এসেছিলাম, সেই সব সাজিয়েছি। তো চলো আর কি বলবো, অনেক বকবক করে ফেলেছি অনেক। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, ব্লগটা দেখো পুরোটা, স্কিপ করো না কিন্তু। চলো আর কি বলবো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, লাভ ইউ অল।